এসব দেখে আমার একবার চোখ জুড়িয়ে যায়। তোমারও স্বাদ দেখেছি আর বৌমনেরও স্বাদ দেখছি। সময় চলে গেছে কিন্তু কিচ্ছু বদলায়নি। ঠিক বলেছে ঠাকুরজি, যেটা বদলায়নি সেটা আবেগ আর আনন্দ। আসলে আমার 3 ছেলে মেয়ে স্বাদের সময় দেখো এত জাঁকজমক ছিল না ঠিকই, কিন্তু একটা প্রাণ ছিল। ঠাকুরের কৃপায় আমি এতদিন বেঁচে থেকে দেখতে পাচ্ছি যে আমার নাত বউয়ের স্বাদের সময়ও সেই প্রাণটা আছে। সেই তো, এরকম পরিবার পাবে কোথায়? সেই যেখানে ইন্দু আছে সেখানে এরকম পরিবার আছে। সেটাই তো মুশকিল। ইন্দুর মতন মেয়ে পাবে কোথায়? ও তো লাখে একটা। আরে ওই তো কাঞ্জিলাল বাবুর ম্যানেজার এসে গেছেন। আসুন আসুন, বসুন, আসুন বসুন। ও ঝিলমিল, তাড়াতাড়ি এসো। কাঞ্জিলাল বাবু বুঝি এখনো ফেরেননি? না, তবে বাইরে থেকে বারবার করে খোঁজ নিয়েছেন আপনাদের কাজকর্ম ঠিকঠাক এগিয়েছে কিনা। আপনাকে যা যা বলা হয়েছিল আপনি সব এনেছেন তো? হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম আর সে কথা না রাখলে তো হবে না। সঙ্গে নতুন কিছু এনেছি, ম্যাডাম বলে দিয়েছিলেন। আপনি ডাকছিলেন মা? হ্যাঁ ঝিলমিল, এসো, দেখো তোমার সব গয়না গড়িয়ে চলে এসেছে। সাবধানে বসো বাবা। বড় দেখিনি গয়নাগুলো পরে আমরা দেখি তোমায় কেমন দেখায়। বলো। সবকটা কি সুন্দর! এগুলো পরে দেখাও, মাঝি বললেন দেখতে চাইছেন। হ্যাঁ বড় আমরা এসো। আসলে মেয়েরা যতই লেখাপড়া শিখুক না কেন, শাড়ি আর গয়নার ব্যাপারে সবাই সমান। মা, দুর্বলতাই বলুন আর লোভই বলুন, এটা কিন্তু একটা চারিত্রিক বৈশিষ্ট্য যেটা সবার মধ্যে থাকে না। কারোর গয়না পেয়ে সুখ আর কারোর বিলিয়ে সুখ। মা, পিসিমা, একটু দেখুন না কেমন লাগছে ওকে। অপূর্ব অপূর্ব লাগছে। বৌমনি তো দেখতে ভালো, এসব পরে আর রূপ খোলতাই হয়েছে। হ্যাঁ রে ছোট, তুই কিছু বলবি না? সাজলে তো যে কোনো কাউকে সুন্দর লাগে দিদি ভাই, ঝিলমিলকেও লাগছে। তবে আমার মনে হয় যার মন সুন্দর তাকে বেশি সুন্দর লাগে। মিষ্টি কথায় দিব্যি দিলেন ছুরি পিটিয়ে। যত অপমান করার আছে করে নিন এখন মিসেস ইন্দিরা চৌধুরী। কদিন পর তো আর আপনার এই অহংকার থাকবেই না। বাড়ি বয়ে এসে লোকে ছি ছি করে যাবে। আমার কথাগুলো তোমার ভালো লাগেনি আমি জানি ঝিলমিল, কিন্তু ধাক্কা না দিলে যে তুমি কোনোদিনও বুঝবে না। বাধ্য হয়ে আমাকে এমন কিছু কাজ করতে হয় যেটা আমারও ভালো লাগে না। সত্যি সব কটা গয়না খুব সুন্দর হয়েছে। ঝিলমিল, তুমি কিন্তু এবেলা ওবেলা করে সবগুলো পরে ফেলবে, কেমন? হ্যাঁ মা। আপনাকে আরো কিছু গয়না বলেছিলাম আনতে। হ্যাঁ ম্যাডাম, এনেছি। মা, আমি আপনাদের সবার জন্য কিছু গয়না অর্ডার করেছি, আপনারা একটু যেটা পছন্দ করে নিন। বাবা, এই বাড়িতে কোনো অনুষ্ঠানেই তো প্রাপ্তিযোগ্য বৌদি। সেটা পাওয়ার পরে যে আনন্দটা পাওয়া যায় ফুল পিসিমা, সেটা আর কিছুতে আসে না। আচ্ছা, ওই ওই বড় বাক্সটাতে কি আছে? এটা তো ম্যাডাম। ওটা আমাকে দিন। হ্যাঁ। কনক, এখানে এসো। এটা নাও।
না, আমি একটু অবাক হচ্ছি না পার্থ, এটা তো খুব ন্যাচারাল। শ্রী, তুমি আমার কথাটা তো একটু শোনো। আমি কি শুনবো পার্থ? তুমি আমাকে এখন মুখে যাই বলো না কেন বোঝানোর জন্য আমি জানি তুমি এখন আমাকে অ্যাভয়েড করবে, আর এটা খুব স্বাভাবিক। না শ্রী, না, আমি তোমাকে অ্যাভয়েড করছি না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। শ্রী দেখো, আমার এখানে কাজের এমনই প্রেশার যে আমি পার্থ, আমি বৃষ্টি নই যে তুমি আমাকে যা মনে হয় তাই বোঝাবে। তোমার এই এখনকার এই ডিউটি, তোমার এই কাজের প্রেশার, সেটা যে একটা বাহানা, সেটা যে কোনো ম্যাচিওর মানুষই তো বুঝতে পারবে। অবশ্যই আমার তো এখন আর মুখ নেই তোমার কাছে কোনো আবদার করার, কিছু বায়না করার। আমি তো পারিনি তোমায় কিছু দিতে না। শ্রী প্লিজ প্লিজ, তুমি আমাকে এভাবে ভুল বুঝো না শ্রী, প্লিজ প্লিজ। দেখো, তুমি এইসব কথা ভেবে নিজেও কষ্ট পাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ। বিশ্বাস করো শ্রী, আমি তোমাকে এড়িয়ে যেতে চাই না। তোমার এখন শরীরটা খারাপ শ্রী, তাই অনেকটাই সময় তুমি বাইরে থেকে আমাকে স্পেস দিচ্ছ, তাই তো? যে সময়টা একজন ওয়াইফের তার হাজবেন্ডকে সব থেকে বেশি কাছে দরকার, পাশে দরকার, সেই সময়টা তুমি পালিয়ে বেড়াচ্ছ পার্থ। ও গড, আমি কি করে তোমাকে বোঝাবো শ্রী? নাও কাম অন শ্রী, কাম অন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার জবটা কিন্তু আর 5টা 10টা 5টা ডিউটির মতো নয়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। এক্সকিউজ প্লিজ দিও না পার্থ। আমি জানি তুমি আমায় কেন অ্যাভয়েড করছো। ডক্টর অম্বিকেশ আমাকে সব বলেছেন। মানে শ্রী, কি বলেছেন ডক্টর অম্বিকেশ তোমাকে? কি বলেছেন বলো? আমি জানি আমি আর কোনোদিনও মা হতে পারবো না। তোমার ছেলের স্বপ্ন, তাকে আইপিএস বানানোর স্বপ্ন, আমি পারবো না আর কোনোদিনও পূরণ করতে। তুমি তো একদিন আমাকে বলেছিলে শ্রী যে আমার সেই স্বপ্ন বৃষ্টির মধ্যে দিয়ে আমরা পূরণ করতে পারি। তোমাকে ছাড়া, বৃষ্টিকে ছাড়া আমার আর কিচ্ছু চাই না শ্রী, কাউকে চাই না, কাউকে না, বিশ্বাস করো শ্রী। আমাকে সান্ত্বনা দেওয়ার কোনো দরকার নেই পার্থ। আমি নিজেকে শক্ত করে নিতে শিখে গেছি। আচ্ছা বেশ, আজ যত রাত্রি হোক ডিউটির পর আমি বাড়ি ফিরবো, কিন্তু প্লিজ শ্রী, তুমি একটু শান্ত হও প্লিজ। তুমি কেন বুঝতে পারছো না শ্রী? আমি 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 তোমাকে দেখো খুলে। ম্যাডাম, আমার তো কাজ শেষ, আমি তাহলে এখন আসি। না, আপনি বসুন, একটু জল মিষ্টি খেয়ে তারপরে না না, সে পরে হবে, আমার আরো কিছু কাজ বাকি আছে, পরে আর একদিন আসবো। আচ্ছা বেশ, নমস্কার, আসি। দাঁড়িয়ে রইল কনক, দেখো চোখের পাতায় গুছিয়ে দেবে কেড়ে, গান শোনাবে কোন পারানি আর যাবে না ছেড়ে। ভরসা দেবে বুকের মাঝে নতুন দিনের আলো, সই পাতাবে বন্ধু হবে, বাসবে তাকে ভালো।
তোমার কনক। ও বাবা, কনকের জন্য যা এসেছে তা তো আমার সবকটা থেকেও বেশি ভালো। এই মহিলা ইচ্ছে করে আমায়